ইয়া রাসূলুল্লাহ, যেদিন লোকটা মারা যায় কাফনের কাপড় পেঁচাইয়া যখন তাকে কবর দেওয়া হয়, ওই রাত্রিতে গিয়া আমি এরকম ভাবে কবরটা মাটি খনন করে ওই লাশের গায়ে থেকে কাপড় খুলে নিয়ে আমি বাজারে বিক্রি করি। ওগো আল্লাহর পয়গম্বর, অপরাধ এতটুকু হলেও তাও চলতো, কিন্তু এর চাইতেও আমি মারাত্মক গুনাহ করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, এই গত 2-3 দিন আগে মদিনার একজন মহিলা মারা গেল। এই মহিলাকে যখন কাফনের কাপড় পরাইয়া পেঁচাইয়া যখন কবরস্থ করা হলো, আমি ওই রাত্রিতেই গিয়া কবর খনন করে আমি আমার ওই মহিলার গায়ের থেকে আমি আমার কাজটা সম্পন্ন করলাম। 5টা কাপড় আমি খুলে ফেললাম। কাপড় যখন খুলে ফেললাম, ঠিক এই সময় শয়তান আমাকে ধোঁকা দিল। এরে যুবক রে, যেই মহিলার কাপড় খুললে মহিলার দিকে একবার তাকায় দেখ, মদিনার সবচাইতে সুন্দরী মহিলা, যেই মহিলা বেঁচে থাকলে জীবনেও কোনোদিন তার কাছে চান্স নিতে পারতি না। এই যুবক, একটা বার খেয়াল করে দেখ, কত সুন্দরী মহিলা। শয়তানের ধোঁকায় পড়ে ওগো আল্লাহর পয়গম্বর, ওই মহিলা মৃত লাশের সাথে আমি কবরের মধ্যে জেনা করলাম। নাউজুবিল্লাহ বলেন। মৃত মহিলার সাথে ওই কবরের মধ্যে জেনা করার পরে আমি যখন জেনার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার আমি তখন ভয় পেয়ে গেলাম। আমার মনে হয় ওই মহিলাটা বারবার বলতেছে, কিরে যুবক, এত বড় সর্বনাশ তুই কেন করলি? এতগুলা লাশের সামনে আমাকে উলঙ্গ করে ফেললি। দুনিয়াতে আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই, আজকে তুই আমার লাশের সাথে জেনা করলি, আমাকে উলঙ্গ করে ফেললি। আসরের ময়দানে আমি পাক পবিত্র হয়ে উঠতে চেয়েছিলাম, আমার এত বড় সর্বনাশটা তুই কেন করলি রে যুবক? ওগো আল্লাহর পয়গম্বর, এখন পর্যন্ত কানের মধ্যে ওই মহিলার হুঙ্কার বাজে। আমার মনে হয় মহিলা ডেকে ডেকে বলে, যুবক রে, এত বড় সর্বনাশ তুই আমার কেন করলি? মারাত্মক গুনাহ না? এর চাইতে জঘন্য গুনাহ হতে পারে? আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ধমক দিলেন, যুবক রে, যুবক, এমন কাজ তুই কি করে করলি? হাই হাই সর্বনাশ, এমন কাজ তুমি কিভাবে করলাম? যুবক যখন খেয়াল করে দেখে আল্লাহ রাসূলের রাগ উঠে গেছে, এই মুহূর্তে যদি আমার ব্যাপারে কোনো কথা বলে ফেলে, তাইলে আল্লাহ রাসূলের তো কথা কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মুখ দিয়ে যা বলবে সেটাই আমার আল্লাহ করে ফেলবে, না জানি এখন কি বলে ফেলে। এই জন্য যুবকটা ভয় পেয়ে ওখান থেকে উঠে দৌড় দিয়ে যত দূর সামনে চোখ যায় যাওয়া শুরু করলো। আল্লাহ রাসূলের দরবার থেকে পালিয়ে গেল, লুকিয়ে গেল। তোমরা আমি আল্লাহর কাছে একদম খাঁটি দিলে তওবা করো। কি করার জন্য বলছেন? তওবা। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারদেরকে আল্লাহ পাক তওবা করার জন্য বলতেছেন। অর্থাৎ বোঝা গেল, আমরা ঈমানদার হইলেও জীবন চলার বাঁকে বাঁকে ফাঁকে বাঁকে দুই একটা গুনাহ হয়েই যায়, ঠিক কিনা বলেন? গুনাহ ছাড়া বর্তমান এমন কোন মানুষ আল্লাহর জমিনে আপাতত নাই। বিশ্বাস হয় না? আমাদের সমাজে কিন্তু দাবি করা মানুষ অনেক আছে, আমরা গুনাহ করি না, এরকম মানুষ আছে। আসলে যে বলে আমি গুনাহ করি না, ওর চাইতে বড় শয়তান আল্লাহর জমিনে আর একজনও নাই, ঠিক কিনা? আল্লাহ পাক তওবা করার জন্য বলতেছেন, আল্লাহ রাসূল নিজেই তওবা করেছেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন বেশি বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের ভিতরে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যত গুনাহই করো না কেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, মারাত্মক গুনাহ করে ফেলেছো, যেই গুনার কথাটা তোমার স্ত্রী জানলে তোমাকে স্বামী বলতে পরিচয় দিতে, স্বামী বলে পরিচয় দিতে লজ্জা পাবে,
তোমার সন্তান সেই গুনার কথা জানলে আব্বা বলতে লজ্জা পাবে। তোমার ভাই যদি সে গুনার কথা জানে, ভাই বলে পরিচয় দিতে তার লজ্জা হয়, এমন মারাত্মক গুনাহ যদি করে থাকো, আমার রহমত হতে তুমি নৈরাশ হয় না বান্দা। 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের সমাজে ডাইরেক্ট নাম ধরেই বলি, আমাদের টাঙ্গাইলের এক কৃতি সন্তান, খুব খ্যাত সন্তান আছে, নাম তার আব্দুল লতিফ সিদ্দিকী, চেনেন আপনারা? সে কয়েকদিন আগে এক ওয়াজ মাহফিলের মধ্যে বলতাছে, এই যে মৌলানা সাবরা আপনারা যারা মোনাজাতের মধ্যে আমিন আমিন করেন, আমি কিন্তু আমিন কই না। কি জন্য আমিন কই না? কয় আমারে দিয়ে আল্লাহ পাক গুনাহ করাই নাই, আমি গুনাহগার নই, এজন্য আল্লাহর কাছে মাফ চাই না। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত পাগল ছাগলদেরকে আর ওই ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এই সমস্ত পাগল ছাগলদের স্থান একমাত্র পাবনার পাগলাগারদের চেয়ার, ঠিক কিনা বলেন? এই লোকটা নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বারবার তওবা করার জন্য বলতেছেন, খাঁটি তওবা। তাইলে আমাদের জীবন চলার বাঁকে বাঁকে, ফাঁকে বাঁকে, মাঝে মাঝেই কিছু গুনাহ হয়ে যাবে, সগীরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই গুনাহগুলির জন্য আল্লাহর দরবারে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের তওবা কবুল করে আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন তার বাড়ি থেকে বের হয়ে আল্লাহ রাসূলের দরবারে যাইতেছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখে রাস্তার পাশেই একটা যুবক অঝরে কান্না শুরু করছে, অঝরে কান্না। হযরত ওমরের মতো একজন মানুষ যুবকটার কান্না শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কিরে যুবক, কি জন্য তুমি কাঁদো? এ কথা শোনার সাথে সাথে যুবকটা আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। হযরত ওমর বললেন, যুবক তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো, এভাবে তুমি কেন কান্না করতেছ? যুবক ডাক দেয়া বলে, ভাই ওমর, আমি জীবনে এত বড় মারাত্মক একটা গুনাহ করে ফেলেছি, মারাত্মক একটা অপরাধ করে ফেলেছি, যেই অপরাধের ক্ষমা মনে হয় আমার আল্লাহ করবে না। গুনাহটা এত বড়, এত মারাত্মক, আমার আল্লাহ মনে হয় সেই গুনাহ ক্ষমা করবে না, সেই চিন্তায় অস্থির হয়ে আমি কান্না করি। হযরত ওমর বললেন, যুবক তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াতটা পড়ো নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত হতে, নৈরাশ হতে নিষেধ করেছে। অতএব তোমার গুনাহ যত বড়ই হোক না কেন যুবক, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক তোমার সকল গুনাহ খাতা মাফ করে দিবে। তুমি চিন্তা করো না, আল্লাহ যত বড় গুনাহই হোক এটা ক্ষমা করবে। যুবক বললেন যে, ভাই ওমর, আপনি তো জানেন না আমি কি গুনাহ করেছি, এত মারাত্মক গুনাহ, আমার গুনার জন্য আমি ভয় পাই, আমার মনে হয় আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই সময় ডাক দেয়া বলে, যুবক রে, কি গুনাহ তুমি করেছো যে এতটা ভয় তুমি পাইতেছো? যুবক ডাক দেয়া বলে, ভাই ওমর, কি গুনাহ করছি এটা না শুনে তুমি যদি আমার উপকার করতেই চাও, তাইলে আমি একা একা নবীর দরবারে যাইতে সাহস পাইতেছি না, তুমি আমাকে সাথে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলো। হযরত ওমর যুবকটার কথা শুনে বলল, ঠিক আছে চলো আমার সাথে। যুবককে সাথে নিয়ে
হযরত ওমর আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। যুবককে বললেন, যুবক তুমি এখানে দাঁড়াও, দেখে আল্লাহ রাসূল কোন অবস্থায় আছে, কারণ সব অবস্থায় তো সবাইকে নিয়ে যাওয়া যায় না। আল্লাহ রাসূলের দরবারে হযরত ওমর গিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি সকাল বেলায় বাড়ির থেকে বের হইছি আপনার এখানে আসার জন্য, কিন্তু পথের মধ্যে এমন একটা যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। যুবকটা চিৎকার করে করে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, আমি এমন একটা গুনাহ জীবনে করছি, এমন একটা মহা পাপ করে ফেলছি, মনে হয় আমার জীবনের গুনাহটা মাফ করবে না। আমি তাকে বুঝাইলাম, যুবক কোনো সমস্যা নাই, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যুবক তোমার গুনাহটা যতই বড় হোক না কেন আল্লাহ পাক তোমার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ হলেন গফফার, আল্লাহর মতো দয়াল আর কেউ নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিম পয়গম্বর তার জাতিকে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হে আমার জাতি, তোমরা যে অপরাধ করেছো তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কারণ আমার আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াবান। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যুবকটাকে বারবার শান্ত করি, কিন্তু যুবকের কান্না বন্ধ হয় না। শেষ পর্যন্ত যুবকটা আমাকে বলল যে আমাকে সাথে করে নিয়ে আপনার দরবার পর্যন্ত আসার জন্য। গুনার কথাটাও আমার কাছে বলে না, আপনার কাছে বলবে। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর ঠিক আছে, যুবকটাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত ওমর বাইরে বের হয়ে যুবকটাকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূলের সামনে। যুবকটা আল্লাহ রাসূলের সামনে বসে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এত বড় একটা অন্যায় করে ফেলেছি, এত বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আমার আল্লাহ ওই গুনাহটা মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তুমি কোনো চিন্তা করো না, তুমি ভয় করো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান। আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহর মতো দয়াল আর কেউ নাই। তুমি যত বড় অপরাধী হও না কেন, যত বড় গুনাহ তুমি করো না কেন, আমার আল্লাহ তোমার গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যুবকটা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আমি কত মারাত্মক বড় একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক সমস্যা নাই, যত বড়ই হোক না কেন গুনাহ আল্লাহ মাফ করবেন। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শুনেন আমার এত বড় অপরাধ, এই অপরাধের ক্ষমা আপনিও বলবেন মনে হয় হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক তুমি এত করে কেন বলতেছো, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতেও বড়? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আল্লাহর রহমতের চাইতেও আমার গুনাহটা বড়। আল্লাহর পয়গম্বর বললেন যে, যুবক কি বলো, তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড়? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হইতেছে আল্লাহর সৃষ্টিকুলের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, যুবক তুমি কি বলো, সত্যি সত্যি কি এত বড় মারাত্মক গুনাহ করছে? এই যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড়? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহটা বড় মনে হয়। আল্লাহর পয়গম্বর বললেন যে, যুবক তাইলে কি তুমি কাউকে হত্যা করে আসছো, মানুষ খুন করে ফেলছো? যুবক ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না,
আমি কোনো মানুষ হত্যা করি নাই, কোনো মানুষকে আমি খুন করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক তাইলে কি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো, শিরকের গুনাহ করছো নাকি? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমি শিরকের গুনাহ করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, কাউকে হত্যাও করো নাই, শিরকের গুনাহ করো নাই, আবার বলতেছো তোমার গুনাহ আল্লাহর সৃষ্টিকুলের চাইতে, আরশের চাইতে, রহমতের চাইতে বড়। তাইলে তোমার গুনার বিস্তারিত না জানলে তো আমি বলতে পারি না তোমার গুনাহটা কত বড়। দয়া করে তুমি খুলে বলো তুমি এমন কি গুনাহ করেছো। যুবক এবার ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি একজন পেশায় একজন চোর। শুধু এমনি চোর না, আমি একজন নিকৃষ্ট চোর, কাফন চোর। অর্থাৎ এই মদিনায় যারা মারা যায় তাদেরকে যখন কাফনের কাপড় পরাইয়া পেঁচাইয়া কবর দেয়, ওই রাত্রিতে গিয়া কবরটা খনন করে আমি ওই লাশের গায়ে থেকে কাফনের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করি, সংসার চালাই। নিকৃষ্ট চোর না? কাফনের কাপড় চুরি করা এটা তো সাহসের ব্যাপার, ঠিক কিনা বলেন? মারাত্মক কথা। ইয়া রাসূলুল্লাহ, যেদিন লোকটা মারা যায় কাফনের কাপড় পেঁচাইয়া যখন তাকে কবর দেওয়া হয়, ওই রাত্রিতে গিয়া আমি এরকম ভাবে কবরটা মাটি খনন করে ওই লাশের গায়ে থেকে কাপড় খুলে নিয়ে আমি বাজারে বিক্রি করি। ওগো আল্লাহর পয়গম্বর, অপরাধ এতটুকু হলেও তাও চলতো, কিন্তু এর চাইতেও আমি মারাত্মক গুনাহ করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, এই গত 2-3 দিন আগে মদিনার একজন মহিলা মারা গেল। এই মহিলাকে যখন কাফনের কাপড় পরাইয়া পেঁচাইয়া যখন কবরস্থ করা হলো, আমি ওই রাত্রিতেই গিয়া কবর খনন করে আমি আমার ওই মহিলার গায়ের থেকে আমি আমার কাজটা সম্পন্ন করলাম। 5টা কাপড় আমি খুলে ফেললাম। কাপড় যখন খুলে ফেললাম, ঠিক এই সময় শয়তান আমাকে ধোঁকা দিল। এরে যুবক রে, যেই মহিলার কাপড় খুললে মহিলার দিকে একবার তাকায় দেখ, মদিনার সবচাইতে সুন্দরী মহিলা, যেই মহিলা বেঁচে থাকলে জীবনেও কোনোদিন তার কাছে চান্স নিতে পারতি না। এই যুবক, একটা বার খেয়াল করে দেখ কত সুন্দরী মহিলা। শয়তানের ধোঁকায় পড়ে ওগো আল্লাহর পয়গম্বর, ওই মহিলা মৃত লাশের সাথে আমি কবরের মধ্যে জিনা করলাম। নাউজুবিল্লাহ বলেন। মৃত মহিলার সাথে ওই কবরের মধ্যে জিনা করার পরে আমি যখন জেনার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার আমি তখন ভয় পেয়ে গেলাম। আমার মনে হয় ওই মহিলাটা বারবার বলতেছে, কিরে যুবক, এত বড় সর্বনাশ তুই কেন করলি? এতগুলা লাশের সামনে আমাকে উলঙ্গ করে ফেললি। দুনিয়াতে আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই, আজকে তুই আমার লাশের সাথে জিনা করলি, আমাকে উলঙ্গ করে ফেললি। আসরের ময়দানে আমি পাক পবিত্র হয়ে উঠতে চেয়েছিলাম, আমার এত বড় সর্বনাশটা তুই কেন করলি রে যুবক? ওগো আল্লাহর পয়গম্বর, এখন পর্যন্ত কানের মধ্যে ওই মহিলার হুঙ্কার বাজে। আমার মনে হয় মহিলা ডেকে ডেকে বলে, যুবক রে, এত বড় সর্বনাশ তুই আমার কেন করলি? মারাত্মক গুনাহ না? এর চাইতে জঘন্য গুনাহ হতে পারে? আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ধমক দিলেন, যুবক রে, যুবক, এমন কাজ তুই কি করে করলি? হাই হাই সর্বনাশ, এমন কাজ তুমি কিভাবে করলাম? যুবক যখন খেয়াল করে দেখে আল্লাহ রাসূলের রাগ উঠে গেছে, এই মুহূর্তে যদি আমার ব্যাপারে কোনো কথা বলে ফেলে তাইলে আল্লাহ রাসূলের তো কথা কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মুখ দিয়ে যা বলবে সেটাই আমার আল্লাহ করে ফেলবে, না জানি এখন কি বলে ফেলে। এই জন্য যুবকটা ভয় পেয়ে ওখান থেকে উঠে দৌড় দিয়ে যত দূর সামনে চোখ যায় যাওয়া শুরু করলো। আল্লাহ রাসূলের দরবার থেকে পালিয়ে গেল, লুকিয়ে গেল, দৌড়ে পালালো। বেশ কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, পয়গম্বর, আমার আল্লাহ আপনার কাছে 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্নের উত্তর জানতে চাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, ভাই জিবরাইল বলো কি সে প্রশ্ন?
হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, এই গোটা সৃষ্টিকুলের মালিক কে? আপনি নাকি আমার আল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, এটা কোনো কথা হলো? তামাম সৃষ্টিকুলের মালিক হলেন আমার আল্লাহ, আমি নবীর মালিকও তো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আল্লাহ পাক দ্বিতীয় প্রশ্ন জানতে চাইছেন, তামাম দুনিয়ার মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করে? আপনি করেন না আমার আল্লাহ করে? সকলে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না, রিজিকের মালিক কে? আল্লাহর পয়গম্বর বললেন যে, ভাই জিবরাইল, তুমি এমন আশ্চর্য কথা কেন বলো? তামাম দুনিয়ার সৃষ্টিকুলের মাখলুকের রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহই করে, আমার রিজিকের ব্যবস্থাও তো আমার আল্লাহই করে, ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, তৃতীয় প্রশ্ন আল্লাহ জানতে চাইছেন, কোন গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা কে করে? আপনি নাকি আমার আল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন যে, যা ভাই জিবরাইল, অবশ্যই সারা দুনিয়ার সকল গুনাহগারের গুনাহ আমার আল্লাহই ক্ষমা করে, শুধু তাই নয়, আমি আমার গুনাহটাও তো আমার আল্লাহই ক্ষমা করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, তাহলে আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একটা যুবক আসছিল, মারাত্মক একটা গুনাহ করে, মারাত্মক একটা অপরাধ করে। কাফন চোর একজন আসছিল, ও কাফন চুরি করত, একটা মৃত মহিলার সাথে জিনা করেছিল। আপনার কি মনে পড়ে? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, খুব ভালো করে মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাকে ধমক দিলেন, যুবকটা দৌড়াইয়া আরবের সবচাইতে বড় উঁচু পাহাড়ের উপরে উঠে গেল। ওই যুবকটা পাহাড়ের উঁচায় চূড়ায় উঠে আল্লাহকে ডাকতে লাগলো, আসমানের মালিক আল্লাহ, এর চাইতে আর উপরে উঠতে পারলাম না, আয় আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, এমন অপরাধ যে অপরাধ তোমার নবীও সহ্য করতে পারলো না। কিন্তু আল্লাহ, আমি তো জানি তোমার মতো দয়াল আর কেউ নাই, তোমার মতো রহমান আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমার যাওয়ার কোনো জায়গা নাই, ঠিক কিনা বলো? আপনি হাজারো অপরাধ করেছেন, কিন্তু এই অপরাধের ক্ষমা আল্লাহ যদি না করেন, এর কোনো বিকল্প কোনো পথ আছে কি বলেন? এই জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, আল্লাহ, আমার মতো বহুত বান্দা তোমার আছে, কিন্তু তোমার মতো আল্লাহ তো আর আমার দ্বিতীয়টা নাই, ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, ওই যুবকটা আজ থেকে 40 দিন হয়ে গেল, গাছের পাতা খেয়ে না দে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছে। আপনি যান, সাহাবী পাঠান, তাকে ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহ পাক তার এই অপরাধ, সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যা হোক, দুই একটি ভাঙা ভাঙা কথা আপনাদেরকে বললাম। আমার সম্মানিত মুরব্বী বক্তা উনি এসে গেছেন, যতটুকু আলোচনা হলো, বিশেষ করে তওবার গুরুত্ব। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবে। আমরা তওবার অভ্যাস করি, আল্লাহ পাক আমাদেরকে অভ্যাস করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।